তারা মৃতদেহগুলোকে পানির নিচে নামাত, হাত গুটানো, হাঁটু বুকের কাছে টেনে একেবারে কুচকানো অবস্থায়। তারপর প্রতিটি দেহের চারপাশে কাঠের লম্বা খুঁটি পুঁতে দেওয়া হতো, যাতে দেহগুলো জলাশয়ের তলদেশে দৃঢ়ভাবে আটকে থাকে। উদ্দেশ্য ছিল একটাই, পানি যেন দেহগুলো ভাসিয়ে উপরে তুলতে না পারে, আর বন্য প্রাণীরা যেন সেগুলোর কাছে পৌঁছাতে না পারে। সময় গড়ানোর সাথে সাথে মৃত উদ্ভিদের একটি ঘন স্তর ঢাকনার মতো দেহগুলো ঢেকে ফেলত। এতে বাতাস আর আলো ঢুকতে পারত না, ফলে পচন প্রায় থেমে যেত। কিন্তু এখানেই শেষ না। তারপর কি হলো সেটা দেখার আগে এই সুন্দর দৃশ্যটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখন চোখ রাখো স্ক্রিনে। প্রায় ৮,০০০ বছর পর একটি নির্মাণ কাজের সময় হঠাৎ একটি মানুষের খুলি পাওয়া যায়। এরপর প্রত্নতাত্ত্বিকরা এসে একটির পর একটি করে মোট ১৬৮টি সমাধি উন্মোচন করেন। সবচেয়ে অবাক করার বিষয়, দেহগুলো এতটাই নিখুঁতভাবে সংরক্ষিত ছিল যে তাদের পাকস্থলিতে শেষ খাবারের চিহ্ন তখনও রয়ে গিয়েছিল। খুলির ভেতরে মস্তিষ্কের অংশ, হাড়গুলো কবরের কাপড়ে মোড়ানো, আর দেহগুলো ঠিক সেই কুচকানো অবস্থাতেই ছিল যেভাবে ৮,০০০ বছর আগে তাদের সমাহিত করা হয়েছিল।